নমস্কার বন্ধুরা, আমি চৈতালির পাকশালায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলুর রসার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তবে এটা কিন্তু শুধু আলুর রসা না, এটা আমি এর সাথে পনিরও অ্যাড করেছি, তবে সামান্য পরিমাণেই পনির দিয়েছি। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। রুটি, লুচি, পরোটার সাথে বা গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তোমরা নিরামিষ দিনে যদি পুজো টুজো করো, এই টাইমে কিন্তু তোমরা এটা খেতেই পারো। এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। দেখো, এখানে আমি 200 গ্রাম মতন পনির নিয়েছি। পনিরটাকে আমি একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার আমি পনিরটাকে নুন আর হলুদ এর সাথে মিশিয়ে নেব। সামান্য পরিমাণেই আমি হলুদ দিয়েছি আর সামান্য পরিমাণেই নুন দিয়েছি। নুন দিয়ে সবগুলোকে আমি মাখিয়ে নেব, মানে সব টুকরোগুলোকে আস্তে আস্তে মাখিয়ে নেব। একটু ধরে ধরেই মাখাবো যেন প্রত্যেকটা টুকরোর গায়ে নুন আর হলুদ লাগে। দেখো, আমার এখানে নুন হলুদ পুরোটা মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার আমি ওই তেলের মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হলেই কিন্তু পনিরগুলো দিতে হবে, না হলে কিন্তু নিচের দিকটা লেগে যেতে পারে। দেখো, সব পনিরগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। খুব বেশি লালচে করে ভাজবো না, 2-3 মিনিট নাড়াচাড়া করলেই হবে। এবার আমি পনিরগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখো, আমার সব পনিরগুলো নামানো হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে আলু দিয়ে দেব। এখানে আমি 4টে আলু ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আলুগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজবো না, 4-5 মিনিট নাড়াচাড়া করলেই হবে। দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। আলুগুলো আমার নামানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য তেল দিয়ে নেব। তেলটা একটু কম লাগছিল বলে এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দেখো, এই গোটা গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে 3-4টে মতন এলাচ আছে, 2টো দারচিনি স্টিক আছে, আর 3-4টে মতন লবঙ্গ আছে। এলাচগুলো একটু ফাটিয়েই দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপর এখানে আমি পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 1 চামচ চারমগজের বাটা, 1 চামচ কাজু বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা একসাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে, দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে খুব ভালো করে কষাতে হবে। এবার এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরের গুঁড়ো, হাফ চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এবার দেখো, এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর একটা কালার আসে। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু হাতে সময় নিয়ে কষাতে হবে। এবার দেখো, এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখানে আমি অর্ধেকটা মতন ক্যাপসিকাম একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দেখো, আমার কষানোটা হয়ে গেছে, সাইড দিয়ে তেলটা সেপারেট হয়ে গেছে। দেখো, দেখতে কত সুন্দর লাগছে কষানোটা। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দেখো, আমার মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, যে যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে। আমি এখানে হাফ গ্লাস মতন জল দিয়েছি। জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো। আর ঢাকনাটা তুলে দিলাম। একটা কথা বলতে ভুলে গেছিলাম, এর আগে কিন্তু আমি নুনও দিয়েছিলাম। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে রাখবো। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে অবশ্যই এভাবে রান্না করে খাবে। এবার আমি এর মধ্যে পনির মশলা দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতন দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এরপরে আমি একটু সামান্য নুনও দিয়েছিলাম।
নুনটা আমার কম মনে হচ্ছিল। এবার আমি গ্যাসের আঁচটা নিভিয়ে দেব, নিভিয়ে দিয়ে ঢেকে রাখবো। তারপরে 10 মিনিট পর দেখাচ্ছি। দেখো ঠিক এরকম হয়েছে দেখতে, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখো একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো ঝোলটাও ঘন হয়ে গেছে। রুটি, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে, বা গরম গরম ভাতের সাথেও খেতে পারো। আমার রান্নাটা কমপ্লিট। দেখো এরকম লাগছে দেখতে। ব্যাস, টাটা।